হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু চলে আসলাম আবারও একটা তোমাদের কাছে ভিডিও নিয়ে। তো তোমরা তো জানোই আমি গেছিলাম দার্জিলিংয়ে, আর যারা জানো না তারাও জেনে নাও আমি গিয়েছিলাম দার্জিলিংয়ে ঘুরতে। আর তখনেরই সেই ভিডিওটা তাই নতুন করে দিচ্ছি তোমাদের কাছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, জীবনে যতটা বিপদ আসবে আসুক, কিন্তু ঘোরার যদি সময় থাকে ঘুরে নিতে হয়। কারণ এই যে ঘোরার মুহূর্তগুলো, এইগুলো কিন্তু ফিরে আসবে না আর কখনোই। সময় ভীষণ আমাদের যখন যখন খুবই খারাপ থাকে বা মুড খারাপ থাকে, তখন আমরা একটা প্রোগ্রাম বানাই যে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব। কিন্তু কিছু সময় হয় না, কিন্তু তারপরেও ঘোরাটাও খুব দরকার। মানে ঘোরাটা হলে কী হয়, মনটা না খুব ভালো থাকে। আর আমি সবথেকে পাহাড়টাকে বেশি ভালোবাসি, মানে সত্যি খুব ভালোবাসি। তাই আমরা সিদ্ধান্ত করে পাহাড়েই ঘুরতে আসলাম। আর চলো, আমার ছেলেও আমার সাথে একটু ভিডিও বানিয়ে নিল। আর কেউ যদি ভিডিও বানাতে পাশে বসে উৎসাহ দেয় তাহলে আরও ভীষণ ভালো লাগে। আর এমনি লজ্জা ভাবটা তো আছেই, মানে ফোন ধরতে পারি না, লোকজনের মধ্যে একটু লাজুক লাজুক ভাব আসে। তো চেষ্টা করছি যে ফোন ধরে কথা বলার। আর ভীষণ একটা সুন্দর জায়গা, আর মনে হচ্ছে কি এখানেই থেকে যাই। মানে এমন চারিদিকের, মানে কি বলে না, প্রাকৃতিক জিনিসগুলো দেখতে এত সুন্দর। তো চা গাছগুলো দেখে তো মনটা পুরো ভরে গেল। আর এখান থেকে আমরা চাও খেয়েছি, মানে একটা দোকান ছিল। আর পাহাড় মানেই রাস্তার পাশে পাশে দোকান থাকবেই, অন্তত চায়ের দোকান থাকবেই। আর আমি চা খেতে ভীষণ ভালোবাসি। চা দেখলে, চায়ের দোকান দেখলে আমি থাকতেই পারি না, আমি গাড়ি থামিয়ে আগে চা খাই। আর আমাদের সাথে যারা থাকে তারাও চা খায়, মানে চা খেতে ভীষণ ভালো লাগে। তারপর দার্জিলিং বলে কথা, ওখানে তো চা না খেলে হবেই না। তারপরেও ছোট্ট একটা রিল বানিয়ে নিলাম, মানে একটু ভিডিও বানিয়ে নিলাম, আর ভীষণ ভালো লাগলো। আর তোমাদের কাছে কিন্তু অনেক এখনও ভিডিও আছে, সেইগুলো আসতে চলেছে। আর তোমাদের এই ভিডিওটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ করে, এটা আমি আবারও বলে দিলাম। তো চলো, আবারও আসবো একটা ছোট্ট ভিডিও নিয়ে। টাটা।